বন্ধুরা, আজকেও আমরা হাজির হয়েছি এই লঘিষ্ঠ সংখ্যাগুলো আলোচনা থেকে। যে লঘিষ্ঠ সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু একই জিনিস। এখানে বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 6 এবং 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য লসাগু করতে হয়। যে লসাগু করে যে মানটি পাবো এটা কিন্তু এ দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু বলছে আমাদের বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 5 বিয়োগ করলে যে বিয়োগফল হবে, যে ক্ষুদ্রতম সংখ্যাটা বের হবে তার সাথে 5 যোগ করে দেবো। সেই সংখ্যা থেকে আবার 5 বিয়োগ করে গেলে যদি আমরা ভাগ করি তার নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে বিয়োগের কথা থাকলে আমরা যোগ করি আর যোগের কথা থাকলে আমরা বিয়োগ করি। এটা একটা টেকনিক, এইটা মনে রাখতে হবে। তাহলে 6 আর 10 এর লসাগু কত হয়? 2 দিলে 3, 5 আর যাবে না, তাই না? অতএব লসাগু দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে লসাগু দাঁড়াচ্ছে কত? 2 গুণন 3 গুণন 5, 3 5 15 30। তাহলে এই 30টা নিঃশেষে বিভাজ্য, কিন্তু কার থেকে 5 বিয়োগ করতে হবে? আরো 5 বেশি থাকা লাগতো। আরো 5 যদি বেশি থাকতো তাহলে 5 বিয়োগ করতাম, নিঃশেষে বিভাজ্য হতো, তাই না? 5টা বেশি থাকা, যেহেতু বিয়োগের কথা বলছে যোগ লিখবো। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটা হবে হলো কত? সংখ্যাটি হবে আমাদের এই 30-এর সাথে 5 যোগ, অর্থাৎ 35 অ্যান্সার। ওকে, এখন একটা কুইজ তাহলে থাকলো সবার জন্য, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল আবার কি হবে, কত কত দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেটা আমরা করব। যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে একই এই তিনটা লসাগু করব, করে 1 যোগ করব। তাহলে উত্তরটা কত হবে বন্ধুরা? তাড়াতাড়ি কমেন্টসে উত্তরটা দিয়ে দাও। আর আমার এই চ্যানেলে তোমরা নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।